ডায়াবেটিসের নিয়ন্ত্রণ ও চিকিৎসা। নিষিদ্ধ জিনিসের প্রতি তীব্র আকর্ষণ কিংবা নিয়ম না মানার মানব প্রবৃত্তির এক অন্তর্নিহিত পরিণাম। দৈনিক খাদ্য গ্রহণে যথাযথ নিয়ম না মানা, অনিয়মিত খাদ্যাভ্যাস কিংবা থেকেই হঠাৎ অতিভোজন কিংবা অতিভোজন পরবর্তী ওজন নিয়ন্ত্রণের কল্পে কঠোর প্রয়াস প্রভৃতি ডায়াবেটিস রোগীদের এক অতি সাধারণ ব্যাপার। কোনো কোনো ক্ষেত্রে ডায়াবেটিসের নিয়ন্ত্রণে দেখা দিতে পারে অতিরিক্ত খুঁতখুঁতে ভাব, চরম পর্যায়ে যার পরিণতি হতে পারে সূচিবায়ুগ্রস্ততা। থেকে ডায়াবেটিস রোগীর রক্তে হঠাৎ গ্লুকোজের অতিরিক্ত হ্রাস কিংবা বৃদ্ধিতে দেখা দিতে পারে চিত্তবিভ্রম কিংবা দীর্ঘমেয়াদে স্মৃতিভ্রষ্টতা, কিংবা ডায়াবেটিসের জটিলতায় স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক পরবর্তী পর্যায়ে হতাশা কিংবা স্মৃতিভ্রষ্টতার ঘটনাও এক অতি সাধারণ ব্যাপার। ডায়াবেটিস কিংবা এর জটিলতার তীব্র মনোবেদনা যেন মানব শরীরের বিভিন্ন অঙ্গে নানা শারীরিক উপসর্গ যেমন ব্যথা, শ্বাসকষ্ট, খিঁচুনি ভাব, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, হাত পা জ্বালা পোড়া করা প্রভৃতি ছদ্মবরণে প্রকাশ পেতে পারে। তাছাড়া তীব্র জটিলতা ও দীর্ঘমেয়াদে নানা মানসিক রোগ যেমন হতাশা, সিজোফ্রেনিয়া প্রভৃতিতে আক্রান্ত রোগীরা সাধারণ মানুষের তুলনায় অধিক হারে ডায়াবেটিসে আক্রান্ত হয়। মূলত ডায়াবেটিসে এসব মনোজগৎ সমস্যার ফলে এর নিয়ন্ত্রণে দেখা দিতে পারে অতি শিথিলতা কিংবা বিরল ক্ষেত্রে অতি চিকিৎসা কিংবা কঠোর নিয়ন্ত্রণের ফলে নানা জটিলতা যেমন হঠাৎ রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত কমে যাওয়া, আস্থাহীনতা দেখা দিতে পারে রোগের চিকিৎসায়, বেড়ে যেতে পারে রোগীর যথাযথ ওষুধ গ্রহণ ও রোগ নিয়ন্ত্রণের যথাযথ স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা, বেড়ে যেতে পারে ডায়াবেটিসের জটিলতা, সেই সাথে ডায়াবেটিসের জটিলতাজনিত কারণে মৃত্যুর সংখ্যা। এক জরিপে দেখা যায় আমাদের এই পাক ভারত উপমহাদেশে বছরে প্রায় 1.2 মিলিয়ন মানুষ ডায়াবেটিসের নানা জটিলতাজনিত কারণে মৃত্যুবরণ করে। সমস্যার সমাধানে সবার আগে প্রয়োজন ডায়াবেটিস এবং এর নানা মনোশারীরিক জটিলতা সম্পর্কে যথাযথ স্বাস্থ্য শিক্ষা, কেননা রোগ ও রোগের চিকিৎসা সম্পর্কে একমাত্র সঠিক স্বাস্থ্য শিক্ষাই সারিয়ে দিতে পারে ভ্রান্তির সকল কালো পর্দা। পরে ডায়াবেটিস সহ এর জটিলতার চিকিৎসা সহ এর নানা পার্শ্ব প্রতিক্রিয়ার এক নাতি দীর্ঘ বিবরণ। জীবনে ডায়াবেটিসের আবির্ভাব একে মেনে নিন জীবনের অন্যান্য অবাঞ্ছিত ঘটনার মতো, যে সয়ে সে রহে, তাই এর প্রতি তীব্র ভীতি বা উদ্বেগ নয়, বরং এর যথাযথ নিয়ন্ত্রণ আজই নিন একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ডায়াবেটিসের যথাযথ নিয়ন্ত্রণ কিংবা এর জটিলতা প্রশমন কল্পে যথাযথ চিকিৎসা নিন। নয় ডায়াবেটিসের নিয়ন্ত্রণ কিংবা অতি নিয়ন্ত্রণ, চাই এর যথাযথ নিয়ন্ত্রণ, সেই সাথে প্রয়োজন রোগী সহ রোগীর অভিভাবককে ডায়াবেটিস এর চিকিৎসায় সৃষ্টির নানা জটিলতা যেমন রক্তের গ্লুকোজের মাত্রা হঠাৎ অতিরিক্ত কমে যাওয়ার লক্ষণ ও এর তাৎক্ষণিক চিকিৎসা সম্পর্কে সম্যক ধারণা প্রদান। ধূমপান বিষপান, তাই আজই ধূমপান পরিহার করুন। স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ যেমন টাটকা শাকসবজি, ফলমূল, সামুদ্রিক মাছের তেল প্রভৃতির রয়েছে মানব বুদ্ধি বৃত্তীয় প্রক্রিয়ার উপর হিতকর প্রভাব। কাঁচা লবণ পরিহার করুন। মানসিক যন্ত্রণা দূরীকরণে মদ ও অন্যান্য মাদক সর্বদাই বর্জনীয়, কারণ স্বল্পমেয়াদে তা মনের সকল উদ্বেগ, হতাশ কিংবা উৎকণ্ঠার আগুন চাপা দিতে রাখলেও দীর্ঘমেয়াদে এ সকল সমস্যা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ফুঁসে উঠতে পারে, জ্বলে পুড়ে তছনছ করে দিতে পারে জীবনের সকল সম্ভাবনা। মানসিক সমস্যার তীব্র পর্যায়ে ওষুধ কিংবা মনোচিকিৎসার জন্য একজন মনোচিকিৎসক কিংবা মনোবিদ হতে পারে এক হিতকর পরামর্শক। একটুখানি রোগ ও রোগের উপশম কিংবা নিরাময়ের আশ্বাস মনের
সাজানো বাগানে বয়ে দিতে পারে প্রশান্তির সুবাতাস। জীবনকে সর্বদাই গতিশীল ও কর্মক্ষম রাখুন। জীবনের সকল নেতিবাচক চিন্তাসমূহকে প্রতিস্থাপন করুন ইতিবাচক আশার সম্পূরণে, কেননা নেতিবাচক চিন্তার অপর দিকেই থাকতে পারে ভবিষ্যতের ইতিবাচক চিন্তার সঠিক অভিধান। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড কমেন্টস আওয়ার ভিডিও। ধন্যবাদ।